আমরা মনে করি ভোট হবে দাঁড়িপাল্লা এবং ধানের শীষে। আলহামদুলিল্লাহ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি খুবসা কুমারখালীবাসীকে মুবারকবাদ জানাই, সেই সাথে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আফজাল হুসাইন, কুষ্টিয়া ৪ খুবসা কুমারখালী আসনে জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী। আমার প্রতীক দাঁড়িপাল্লা। আমরা প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট কামনা করতেছি। আমরা আশা করতেছি যে জনগণ আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে বিজয় করবে। প্রতিদ্বন্দ্বী যারা আছে আমি সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবি, তবে কারো কারো তো অগ্রগামী রাখতেই হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বিএনপি প্রার্থীর সাথে জামাত ইসলামের প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপির মধ্যে যে দলীয় কোন দল রয়েছে তারা এখনো মাঠ বসাচ্ছে, এটা আসলে আপনাদের জন্য পজিটিভ কিনা বা আপনাদের কাছে কোনো সুফল পাবেন কিনা? আমরা এটা মনে করি না, কারণ আমরা মনে করি ভোট হবে দাঁড়িপাল্লা এবং ধানের শীষে। যারা ধানের শীষের কর্মী তারা ধানের শীষেই ভোট দেবে, যারা দাঁড়িপাল্লার ভোট দেবে তারা দাঁড়িপাল্লাই ভোট দেবে। এজন্য আমি মনে করি যে প্রতিদ্বন্দ্বিতা দাঁড়িপাল্লা এবং ধানের শীষে হবে। ভোটের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ এখনো প্রশাসন আমাদের উপহার দিতে পারে নাই। এখনো কোনো অস্ত্র উদ্ধার হয় নাই। আওয়ামী সরকারের অনেকে এখনো বিএনপির সাথে বিশেষ সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তারা এখনো তাদের গ্রেপ্তার করা হয় নাই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, কেন্দ্রে যেতে পারবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। তাদের লিস্ট দেওয়ার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা করতেছে না। এই ক্ষেত্রে আমরা শঙ্কিত যে লেভেল প্লেইং ফিল্ড আমরা পাবো কিনা। তারপরেও আমরা ময়দানে আছি, আমরা জনগণকে সাথে নিয়েও ইনশাল্লাহ মোকাবেলা করব বলে আমরা মনে করতেছি। আওয়ামী লীগের সাধারণ কর্মী বা সমর্থক বা ভোটার এখনো আছে, আমরা দেখছি তাদের কাছে আসলে আপনারা ভোট প্রার্থনা করছেন কিনা? একজন দেশের নাগরিক হিসাবে তার ভোট দেওয়া হচ্ছে ইমানি দায়িত্ব। সেই ক্ষেত্রে যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী তারা বাংলাদেশেরই মানুষ, তাদেরও ভোট দেওয়ার দায়িত্ব এবং একজন যোগ্য এবং সৎ মানুষকে ভোট দেওয়ার দায়িত্ব। আমরা তাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করতেছি এবং আমার বিশ্বাস যে তাদের মানসিকতা যে একজন সৎ এবং যোগ্য লোক আগামী দিনে কুমারখালী খোকসা এমপি। আমরা প্রতিশ্রুতি ওইভাবে দিই না, তবে আমরা বলবো যে জামাত ইসলামী একটা দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে চাই। সেজন্য তাদের দুর্নীতিমুক্ত নেতাদের তৈরি করে নিয়েই তারপরে তাদেরকে দিয়ে নির্বাচন করছে। যদি কেউ নিজে দুর্নীতিবাজ হয় তারা দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে না। যেন জামাত ইসলামী নেতাদের দুর্নীতিমুক্ত করে দেশকে দুর্নীতিমুক্ত একটা দেশ বানাতে চাই। যে দেশে দুর্নীতি নাই সেই দেশ উন্নয়নশীল এবং উন্নত দেশ হবে। এজন্য আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। এজন্যই জামাত ইসলামী তাদের নেতাদের দিয়ে এই নির্বাচন করাচ্ছে। আশা করি আমরা একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।